হ্যালো এভরিওয়ান, আমি আর্জিজাই চলে আসলাম নিউ ব্লগ ভিডিও নিয়ে। অনেক দিনকার প্ল্যান আজকে সাকসেস হবে। দেখতে তো পাচ্ছেন পায়ে কি দিয়ে রাখছি, পলিথিন দিয়ে মোড়ানো আছে। কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে, এই জন্য জুতাতে যেন কোনো কিছু না ভরে, এই কারণে জুতোটা আর কি পলিথিন দিয়ে পেছানো আছে। দীর্ঘক্ষণ ওয়াইটিং আর বৃষ্টি থামেই না, এই জন্য অনেকক্ষণ পর বাস চলে আসলো। বাজে উঠলাম, জুতা থেকে খুলতেছে পলিথিন, খুলতেছেই না। তারপরে সবাই উঠলাম একসঙ্গে। ওঠার পর বাস চলতেছে, বাসের ভিতরে দেখলাম বাসে কেউ নাই, শুধু আমরাই। কেননা এখানে মালয়েশিয়াতে সানডে ছাড়া ছুটি নাই, এই জন্য বাসটা আর কি ফাঁকাই থাকে সব সময় না, সানডের দিন আর কি অনেক মানুষ হয়। দেখতে পাচ্ছেন বৃষ্টি কত জমা হয়ে গেছে। বাইরে বেয়ে চলে আসলাম আমরা। 2টা ন্যাগেজ লিছি, আমরা হলাম 4 জন, 2টা করে আর কি। এখানে যা যা লাগে আর কি সবই আছে, নেওয়া হয়েছে 3 দিনের জন্য, তো এই জন্যে সব কিছু বেশি করে নেওয়া আছে। যা হচ্ছে ভিতরে, বাসটা অনেকক্ষণ পরে ছাড়বে, বাট আমরা এখানে আসছি। টিকিট কাটা ছিল আগের থেকেই, টিকিট কাউন্টারে আমরা যাব, যা টিকিটটা আমরা দেখাবো। দেখানোর পরে আমরা একটু সকালে খাওয়া দাওয়া হয় নাই, একটু নাস্তা করতে হবে। টিকিট কাউন্টারে আসলাম, টিকিটটা দেখালাম। টিকিটটা দিতে দেরি করতেছে, দেখতেছে অনলাইনে। টিকিট দেখানোর পরে আমরা এখন যাব খাওয়ার জন্য। অনেক ক্ষুধা লাগছে, আর সকালে খাওয়া হয় নাই। টিকিট নিলাম, নিয়ে খাওয়া দাওয়া রেস্টুরেন্টে আসলাম, ছোটোখাটো একটা। ভিতরে খাওয়া হলো 4 জন। বাট দেখতে পাচ্ছেন ডিম আছে, সবজি সব কিছু আছে, কিন্তু বাট আমরা সকালে সিম্পল নাস্তা করবো, জন্য রুটি নিয়েছি 2টা করে, 3টা করে রুটি। যা খাওয়া শেষ, বাজে উঠলাম। একটু লং জার্নি, আপনার রাস্তাতে জ্যাম যদি না থাকে 4 ঘন্টা 3.5 ঘন্টা পর্যন্ত আমরা চলে যাবো ওখানে। আর রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে আপনার 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা যেতে পারবো না। অবশ্যই জ্যাম নাই এখন আনসিজন, কোনো বিশেষ দিন নাই। রাস্তাতে দেখতেই পাচ্ছেন, আর মালয়েশিয়াতে অনেক পাহাড়ি অঞ্চল। অবশেষে আমরা যাইতেছি। হ্যাঁ, এটা তো চিনতে পারতেছেন, এটা কিন্তু আমি, এটা আমার বন্ধু। মালয়েশিয়াতে জায়গাগুলো সুন্দর, বাট রাস্তার সাইডে অনেক পাহাড়ি, দেখতে তো পাচ্ছেন। অবশেষে যাইতে আছি, বোরিং ফিল হচ্ছে। অবশেষে চলে আসলাম আমরা কুয়ালালামপুর টিভিএস বাস স্ট্যান্ড। এখানে আসলাম, আসার পরে লাগেজ আছে, আমাদের লাগেজগুলো বের করতে হবে। লাগেজ বের করলাম, লাগেজগুলো বের করে দাঁড়ায় আছে। আমি উপরে চলে গেছি, যে দাঁড়ায় আছি তারা আসছে। আমি দূর থেকে ভিডিও করছি, ভিডিও করে সামনে এগাইতেছি, তারা আসতেছে। এখানে সুন্দর একটা ভিউ, মেট্রো রেল লাইন ওদের এখানে, দেখতে তো পাচ্ছেন। এখানে কার থাকলে ট্রেনের চড়ে যাওয়া যায়, বাট আমাদের কাছে কার নাই, তো আমাদের এখন নিচে যাইতে হবে। ওরা আসার পর ছবি তুলতেছে, হাঁটতেছে। অবশ্যই চলে আসলাম, নিচে আসলাম। আসার পরে ওখানে বসে গেছি। অনেক বড় একটা জার্নি, তো এখানে গ্রাফ সার্চ দিতে হবে। অবশ্যই গ্রাফ সার্চ দিয়ে গেলাম, অনেকক্ষণ পর গ্রাফসটা আসলো। উঠছি আমরা, উড়ে যাইতেছি। অনেক সুন্দর রাস্তা, 2 পাশে অনেক সুন্দর। অবশেষে চলে আসলাম, জায়গার নাম হলো বুকিত বিনতাং। এখানে আমরা অনলাইনে বুক করছিলাম রুম, 2টা, একটা রুমই 2টা বেড। আমরা তো রুম দেখি নাই, ফোনে যা দেখাইছি ওটাই দেখছি। আমরা আসছি, সব জমা কিছু আমাদের হয়ে গেছে, জাস্ট আমাদের যাইতে হবে রুমে। আমরা লাগেজগুলো দিয়ে দিছি আগেই, লাগেজ রুমে চলে যাবে। আমাদের ফ্লট হলো 12, এটাই বুক করা হয়েছে। অনেক সুন্দর নাকি ভিউ এখান থেকে, এই জন্য এটা অনলাইনে বুক করা হয়েছে। যাওয়ার সঙ্গে সঙ্গে তো বুঝতে পারতেছি জায়গার ভিতরে অনেক সুন্দর একটা ভিউ। আমি তো শুধু মুখে বলতেছি না, আপনারা তো দেখতেই পাচ্ছেন, যারা আসছে তারাই জানে কত সুন্দর। লিফটে উঠছি আমরা, লিফট শুধু উঠলে হবে না, লিফটে আমাদের কার্ড দিছে, এখানে কার্ড শো করতে হবে।
তারপরে আমরা উপরে যাইতে পারবো। চলে আসলাম, ভিডিওটা একটু ফাস্ট করে দিছি, অনেক বড় হয়ে যাবে এই জন্য। অনেকগুলো রুম, অনেক রুম। এখানে বাঙালি, নেপালি, অনেক ধরনের মানুষগুলোই এখানে থাকে। বাট আমরা রুমে চলে যাচ্ছি, একটু ভিডিওটা ফাস্ট করার জন্য একটু জোরে জোরে দেখাচ্ছে। চলে আসছি রুমে, কার্ড শো করলে গেটটা খুলে যাবে। গেট খুলে গেছে, আমরা ফ্রেশ হয়ে গেছি। আমাদের রুম দেখতে তো পেলেন, আমি ওইটা ওয়াল টাইমের টিভি আছে অনেক বড় একটা ডিসপ্লে। তারা ক্লান্ত হয়ে গেছে, শুয়ে আছে। আর বাইরে